2001-এর বিএনপি সরকারের মেয়াদে খালেদা জিয়ার নেতৃত্বে দুর্নীতি চক্র থেকে বের হয়েছে বাংলাদেশ। সেই সরকারে থাকলেও একটি দল দুর্নীতি নিয়ে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে বলে অভিযোগ করেছেন তারেক রহমান। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আবারও বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি আজ ময়মনসিংহে এক নির্বাচনী সমাবেশে এই আহ্বান জানান। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে জনতার ঢল, আনন্দমুখর পরিবেশ শহর জুড়ে। ময়মনসিংহ ও পাশের জেলাগুলো থেকে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। তারেক রহমানকে দেখতে উৎসুক সাধারণ মানুষও, উচ্ছ্বাস তাই বাঁধ ভাঙা। আমাদের ময়মনসিংহবাসী তথা ময়মনসিংহ বিভাগের সকল স্তরের জনগণ, বিএনপি পরিবার এবং সহযোগী সংগঠন আমরা আনন্দে উদ্বেলিত। আজকে আমাদের অত্যন্ত খুশির দিন। আমাদের নেতা প্রিয় তারেক রহমানকে আজকে আমরা সম্মুখভাবে সামনে দেখতে পারবো, সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত। আমরা অত্যন্ত গর্বিত সেই জন্য। গত 17 বছর পরে আমাদের বাংলাদেশে ফিরে আসছে আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান। তার হাতকে আমরা শক্তিশালী করার জন্য এখানে সবাই আসছি। আমাদের প্রিয় নেতা আজকে ময়মনসিংহে আসছেন। আমরা অনেক দিন তার প্রতীক্ষায়, আমরা শুধু না, আমাদের দলীয় নেতা সারা বাংলাদেশ তার প্রতীক্ষায়। আজকে ময়মনসিংহে আসতেছে, আমরা খুব আনন্দিত। আমরা ভবিষ্যতে উনার রাজনৈতিক দর্শন থেকে উনি বাংলাদেশকে কিভাবে পরিচালিত করবে, আজকে সেই আলোকে এবং ময়মনসিংহের বিভিন্ন উন্নয়ন নিয়ে উনি কথা বলবে, আমরা সেই আশায় আশান্বিত হয়ে আছি। আমরা খুব উৎফুল্লিত। আল্লাহ তার আশা পূর্ণ করুক, আল্লাহ তার হাসি ফুটাক, আল্লাহ তার হায়াতে দমে আল্লাহ বাঁচায় রাখুক। নির্বাচনী প্রচারে নিজস্ব স্টাইলে ময়মনসিংহবাসীর হৃদয় কাড়েন তারেক রহমান। আগামী নির্বাচনকে খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান সবাইকে সতর্কতার সঙ্গে ভূমিকা পালন করার আহ্বান জানান। দেশ পরিচালনা ও দেশের স্বার্থ রক্ষায় বিএনপি প্রমাণিত শক্তি জানিয়ে তারেক রহমান নির্বাচনে বিরোধীদের সমালোচনা করেন। এই মুহূর্তে একটি রাজনৈতিক দল যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, সেই স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে। ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে বিএনপি। তাদের বক্তব্য যে দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। তা আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয়, তাহলে ওই দুই ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? এই জন্য পদত্যাগ করে তারা আসেনি। তারা সরকারে ছিল এবং তারা ভালো করেই জানতো যে খালেদা জিয়া কঠোর হস্তে দুর্নীতি দমন করছে, এবং যেই দলটি এখন এই কথা বলছে তাদের যেই দুই সদস্য বিএনপি সরকারের অংশ ছিল, তারা ভালো করেই জানতেন যে খালেদা জিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। দেশ গড়তে নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান ভোট চান ধানের শীষে। আসছে 12 ফেব্রুয়ারি সবাইকে সকাল সকাল ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। বলেন, নির্বাচন নিয়ে কেউ যেন অনিয়ম করার সাহস না পায় সে বিষয়ে সজাগ থাকতে হবে। নির্বাচনে এই সমাবেশগুলোতে তারেক রহমান ভোটারদেরকে আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান। দেশ গড়তে তার যে পরিকল্পনা তা বাস্তবায়নে জনগণের সমর্থন চান তারেক রহমান। একই সঙ্গে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা যেন দলীয় শৃঙ্খলা মেনে চলে। আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে দলের মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করতে তিনি নির্দেশ দেন। ময়মনসিংহের সার্কিট হাউস মাঠ থেকে ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ।